আমাদের এই ঘরের সিঁড়ির পাশে ওল তুলে গাদা দেওয়া ছিল, বহুত দিন হয়ে গেছে। আজকে এই একটা ওল রান্না করব, সব থেকে বড় এটা, তাই না? হ্যাঁ, এরকম আগে আরেকটা এরকম বড় ছিল, সেটা আমরা আগে কেটে খেয়েছি। খুব ভালো ওল, গলাও ধরে না, কিচ্ছু না। এগুলো লাগিয়ে দেবো এখন? এখন না, মানে এবছর ওল লাগানো হয়ে যায় আরো আগে। আমরা একটু পরেই লাগাই, এখন তো খটখটে শুকনো সব। বলে না ওল রুয়ে তারপরে দোল খেলতে হয়। ওলটা যা ভারী না, হাতে ধরে রাখা যাচ্ছে না। 2.5 কিলো হবে। হ্যাঁ, তার বেশি। 1 মিনিট হাতে ধরে রাখলেই হাত ব্যথা করছে। এই ওলটা দিয়ে আজকে রুই মাছের ঝোল করব। কাঁকড়া চিংড়ি মাছ এইসব দিয়ে তো ভালো লাগেই, মাছ দিয়েও কিন্তু ভালো লাগে খেতে। তো মাছটা চলুন এবার কেটে নিই। এই রুই মাছটা দিয়েই কিন্তু আজকে রোলটা রান্না হবে। খুব বেশি একটা বড় না মাছ, কিন্তু খেতে ভালো। অনেকদিন আগে বাবা খাল দিয়ে একটা মাছ এনেছিল, যে আপনাদের রান্না করে দেখিয়েছিলাম, অনেকটা বড় 4 কেজি ওজনের। সেই খালেরই মাছ, কিন্তু এখন আর অত বড় বড় মাছ নেই, ধরা হয়ে গেছে সব, বা হয়তো পড়েনি, এরকমও হতে পারে। তো এরকম মাছ পেয়েছি, এটা দিয়েই আজকে রান্না হবে। খেতে কিন্তু দারুণ, আমরা তো আগেও খেয়েছি। ছাই ছাড়া আমি একেবারেই মাছ কাটতে পারি না, এত হাত স্লিপ করে, যার জন্য ছাই নিয়ে ধরাই ভালো। মাছের আঁশ ছাড়ানো হয়ে গেছে, এবার কেটে নিই। বাবা, কাটে না কেন? এই বটিটা না ঠিক করা লাগবে, শুধু নড়ে। মাছটা কিন্তু বন্ধুরা কালকে ফ্রিজে ছিল, মানে এমন সময় এনেছে, ওরা ধরতে ধরতে প্রায় দুপুর পার হয়ে তারপরে হয়ে যায়। এবার যখন এনেছে তখন আমাদের অলরেডি সব গোছানো হয়ে গেছে। আর বিকালবেলা মাছ কাটতে তখন ইচ্ছা করছিল না, যার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই এখন কেটে রান্না করছি, কিন্তু জমে গেছে একদম। পাতলা করো পিস। হ্যাঁ, না ভাজা দিলে আর একটু হয়ে যাবে, ভাজলে তো তখন এমনি কমে যাবে না। হ্যাঁ, তাও পুরো মাছ ভালো লাগে না, জানি। মাছ কেটে নিয়ে চলে এসেছি, মাছগুলো থাক, একটু গরম জল দিয়ে ধুতে হবে। আর উনুন একেবারেই ধরাবো, আগে ওল ঠোল কেটে নিই। ওলের সাইডের মুখিগুলোও ভাঙা হয়নি তখন। ওলের কালারটা দেখুন বন্ধুরা, কি সুন্দর লাল। এরকম ওল খেতে কিন্তু খুব ভালো হয়। আগে একটা ভিডিওতে আপনাদের যেটা দেখিয়েছিলাম, সেই বড় ওলটা, সেটাও কিন্তু এরকম লাল হয়েছিল, সেটা খেতেও অসম্ভব টেস্ট হয়েছিল। মাছ দিয়ে তো আজকে খাবো। এখন হচ্ছে গনে হচ্ছে মরানিগণ, বাজারের চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে না কোনো একটা। কতটা হবে? 2.5-3 কেজি তো আছেই। না, কাটো কাটো। হবে কিন্তু। বাবা গো, হয়ে গেল। আর বটি নড়েও না, কিচ্ছু না। ওলটা দেখুন বন্ধুরা, কত সুন্দর, হেভি লাগছে, খেতেও কিন্তু দারুণ হবে। সব দেশি ওল। হ্যাঁ, কেটে নিই। আর কি সুন্দর সেদ্ধ হয়ে যায় আমাদের বাড়ির এই ওলগুলো। আর দিতে হবে না, দিতে না, হয়ে যাবে না? মাছও কিন্তু অনেকটা রয়েছে, লাস্টে খাওয়া হয়ে যাবে, মাছটা কিনে নেই। কেটে নি, ছোট কাটলে বেশি হয়ে যাবে কেন মনে হয়? হ্যাঁ, তারপরে দেখছি। আগে এগুলো টুকরো করে নিই, যদি লাগে তখন ওই খণ্ডটাও আবার দেওয়া যাবে। তাহলে আগের থেকে ছাল ঠাল ছুলিয়ে নিয়ে শেষে দেখা গেল বেশি হয়ে গেল। বিরাট ছোট কাটতেছো? হ্যাঁ, এরকম ঠিক আছে। ডুয়েল টোনের হলুদ, পাশে লাল, এখানটা আবার হলুদ। তলার দিকটা একটু লাল লাল রয়েছে এটা। হ্যাঁ, ওই যে কেন তাকে জানি। সিদ্ধ হবে না তো ঠিকঠাক ওই লাল অংশটা? না হলে ভগবান দাঁত দেশে কিসের জন্য? চাবাই খাই নিবা একদম কটমট করে। এ হয়ে যাবে মনে তো হয়। দেখো সেই কেটে কতটা হয়েছে, তাহলে এইটুকু দিয়ে বেশি হয়ে যেত। মাছগুলো গরম জল দিয়ে ধোবো, একটু গরম জল করে নিই।
তারপরে ওল সেদ্ধ বসাবো। লবণ দিয়ে মাছ ভালো করে কষলে নেব, তাহলে মাছের যে লালা থাকে এটা কেটে যাবে। না দিলেও হয় এসব মাছে, তো খাল তো পরিষ্কার ওটা। না দিলেও হয়, তো বউ আমার একটু দিলে ভালো লাগে। জল গরম হয়ে গেছে। ওল সেদ্ধ করার জন্য জল দিয়ে দিই। আর এখানে ওলেও কিন্তু আমি কেটে ওই নুন মাখিয়ে রেখেছি। গায়ে যে একটা এই মতো থাকে না লালা টাইপের, ওটা ঝরে যাবে, যতটা ঝরানো যায় ততটাই ভালো। জলটা গরম হোক, তার মধ্যে একটু তেঁতুল ছাড়িয়ে নিই। এই যে তেঁতুল, নতুন তেঁতুলের কালার কিন্তু বন্ধুরা এরকম ফ্যাকাশেই হয়। ঘরে থাকতে থাকতে আস্তে আস্তে লাল হতে হতে তারপরে শেষে কালো হয়ে যায়। চটকে দিয়ে এর মধ্যে দানা টানা রয়েছে তো। এই লবণ মাখানো ওল এবার এই তেঁতুলগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেঁতুলগুলো জলের বদলে কিন্তু আম পাতা দিয়েও সেদ্ধ করা যেতে পারে, তা আমি তেঁতুল দিয়েই একটু বেশি ভালোবাসি সেদ্ধ করতে, তাহলে একদমই গলা চুলকায় না। সেদ্ধ হোক, এখানে মাছে আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে নিই। ওল ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, খুন্তি দিয়ে চেপে দেখলাম একটু একটু সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিই। এই কিছু কিছু টুকরো কালো কালো হয়ে গেছে, দেখেছো? ওই লাল লাল যেগুলো ছিল সেইগুলোই কালো হয়েছে। এবার কড়াই আবার বসিয়ে দিই পরিষ্কার করে মাছ ভাজা করার জন্য। মাছ ভাজা বসিয়ে দিলাম। এবার এই ভাপানো ওলগুলোকে একটু বেছে নেবো, এর মধ্যে তেঁতুলের খোসা দানা ঠানা রয়ে গেছে তো একটা একটা ধুয়েও নেবো একটা। আরো ভাজা হবে তো? হ্যাঁ, দেখে নিলাম। মাছের পিস কটা অনেকটা সময় নিয়ে বেশ সুন্দর করে ভেজে, জোরে জাল দিয়ে ভাজলে কি হবে, লাল লাল হয়ে যাবে আর ভিতর দিকে কেমনটা থাকে। কিন্তু এটা আমি অনেক সময় নিয়ে ভেজেছি আর সুন্দর ভাজা হয়েছে, মানে ছুঁড়ে মারলেও মাছের পিস ভাঙবে না। দেখো এই দেখো তুলছি, এখান থেকে বুঝে যাবে। এত জোরে বুঝতে ফেলছি তাও মাছের পেছন কিচ্ছু হচ্ছে না। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজার তেলের মধ্যে এখন এই কেটে রাখা ওলগুলো ভেজে নেব। ওল এত সময় শুধু শুধুই ভাজা করেছি, এখন একটু হলুদ দেবো। আর লবণ তো সঙ্গে মাখানো ছিল, লবণটা যেন এখন আমি দিচ্ছি না, পরে দেবো। এখন দেবো চেরা কাঁচা লঙ্কা। তেলটা পরে দেবো। তেমন একটা মশলাপাতি কিন্তু এতে লাগবে না, যদি ঘরে ভাজা মশলা করা থাকে তাহলে তার কিছুই লাগবে না, কিন্তু যেহেতু আমি মিষ্টি জলের মাছ দিয়ে রান্না করছি একটু আদা ঘষে দিয়ে দেবো। এবারে বেশি করে জল দেবো। জল তো দিলাম, এবার জোরে জাল ফুটে উঠুক, যত তাড়াতাড়ি তরকারি ফুটবে তত তাড়াতাড়ি তরকারি রান্নাও শেষ হবে। ঢাকবে নাকি? না, ঢাকবো না, যেহেতু ওল একটু ভাপিয়ে নেওয়া আর ভেজেছি একটু সময় নিয়ে, ওলটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এই জন্য ঢাকবো না, নাড়ি পুরো ঘেটে যাবে একদম। কিরম জোরে জাল দিছে, তো ফুটে একদম বাইরে পড়ে যাওয়ার মতো অবস্থা। হ্যাঁ, এর মাছগুলো দেবো, দিয়ে ফোড়ন দেবো, ফোড়নের তাকে গুছিয়ে নিই। ঝোল তো ফুটে গেছে ভালো করেই, এবার মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মাছ যে দিয়ে দিচ্ছি। কড়াই একদম ভর্তি। হ্যাঁ, এবার আর ফোড়ন দেবে, তাই তো? এবার ফোড়ন দেবো, একটু ফুটে উঠুক। মাছ দিয়ে কিছুক্ষণ ফুটালাম, এবার নামিয়ে ফোড়ন দেবো। এখন একটু খাওয়ার মতো হবে। না, এখন খাওয়ার মতো হয়নি, সেই টেস্ট হবে না। হ্যাঁ, ফোড়ন দেবো, একটু ভাজা ভাজা মশলা দেবো, তবেই না গিয়ে টেস্ট আসবে। ফোড়নের তো আমার হাতে গোছানো রয়েছে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। তেলও গরম হয়ে গেছে, দিয়ে দিই। এবার এই রান্নার মেন মশলা, ভাজা মশলা, ধনে জিরে গরম মশলা একসঙ্গে গুঁড়ো করা রয়েছে, এটা দিয়ে দেবো।
নুন কিন্তু বন্ধুরা একটু লাগবে, দিয়ে দিই এখনই। আমার কথা কি নুন কম হয় হোক, আমি দেখে চেক করে তারপরে দেবো, কিন্তু বেশি হয়ে গেলে তো আর খাওয়া যাবে না। বেশিরভাগ আমাদের ওল চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয়, সাদা মাছ মাছ দিয়ে দিয়ে খুব কম। খাওয়া হয়, তবে সবসময় না। আজকে অনেকদিন বাদেই কিন্তু খাবো। ঢাকিটাকে ধুয়ে একটু খাতে দেবে না? হ্যাঁ দেবো দেবো। এক একজনের এক এক রকম পছন্দ, কারো রিং পিস পছন্দ, কারোর আবার পেটি মানে কাটা হয় না মাঝখান দিয়ে, যে গাদার পিস আলাদা পেটি আলাদা, সেরকম পছন্দ। কারোর মাথা, কারোর লেজা। হ্যাঁ, ঝোল তো তোমার জন্যই ঝোল রান্না করছি আজকে। সবই রিং পিস, আর তার সঙ্গে একটু আছে কি যেন বলে, মাথা আর লেজা, গাদা পেটি। লেজের দিকের মাছগুলো ফাঁকা কম হয়, আর এই মাথার দিকের মাছগুলো ফাঁকা বেশি হয়, এগুলো আমার বেশি ভালো লাগে। মানে পেটটার কাছে ফাঁকা থাকে, ওইটা বেশি ভালো লাগে। ভাজা হয়, মেন কথা ফাঁকা থাকে তো ভাজা হয় ভালো। এসবের মধ্যে কার্বোহাইড্রেটে ভরা একদম, বুঝতেই পারছেন কেমন গলে গেছে। আর এগুলো একটু কালো কালো, যেগুলো মুখের ধারে না, এগুলো গলে গেছে। এটা না, কালো কালো গুলো একটু শক্ত মতো হালকা শক্ত না, একটু আয়রন আয়রন টাইপের একটু গন্ধ লাগছে। মানে এগুলো খেতে হবে না তো ওটা তো তাহলে আয়রন আরো বেশি, তাহলে হিসাব মতো। সেই টেস্ট, মাছটাও দারুণ। ওই যে ওলের নিচের দিকটা একটু ওই মতন ছিল না, লালচে লালচে কালার, সেই দিকটাই কিন্তু এইটা একটু ওর থেকে তুলনামূলক একটু সামান্য শক্ত, মানে সেদ্ধ হয়ে গেছে, খেতে দারুণ লাগছে। আর যেগুলো এমনি ভালো রয়েছে সাদা সাদা এরকম, একদম পুরো মোমের মতো, মোমের মতো, মোমের মতো। দারুণ টেস্টি হয়েছে। ওলগুলো খেতে দারুণ লাগছে বন্ধুরা। আর এই মাছ ভাজা করে যে তেল ছিল, সেই তেলের মধ্যে তো ওলগুলো বসিয়ে দিয়েছিলাম, ওটা সুন্দর গন্ধ বেরোচ্ছে সব কিছু দিয়ে, দারুণ লাগছে। ভেঙে চুরে কিন্তু চুরমার হয়ে যায়নি, সব গোটা গোটা রয়েছে, কিন্তু হাত দিলে একদম গলে যাচ্ছে। কিরম লাগছে বলো তো? কিরম বলে বোঝাতে পারবো না, দারুণ লাগছে, একদম নরম হয়ে গেছে, মুখে দিলে মিলিয়ে যাচ্ছে, গলে পুরো ফিনিশ। ম্যাড্রাজি ওলে কিন্তু দেশি ওলের মতো এরকম টেস্ট হয় টেস্ট হয় না কোনোদিন, কখনো না। ম্যাড্রাজি ওলের টেস্ট আলাদা, মিষ্টি মিষ্টি লাগে, বড় ওল এই জন্যই ভালো হয়। মাথা সাজিয়ে রাখি তো দেখানোর জন্য। কটা ভাত নাও, খেয়ে পাচ্ছি না, ভাত বেশি হয়েছে। আর নেবো না, আমারও অনেক ভাত খাওয়া হয়েছে। অল্প দুটো দিয়ে একদম এক মুঠ। আগে বলতে পারলাম আমি অতগুলো ওল খাতাম না, তো ওল খাই খাই পেট ভরে নিচ্ছি। আমি খেয়ে নিচ্ছি। থালা ভাতও তো বাড়ি দিয়েছিল, যে কায়দা করে কালো কচুটা আমি ভয়তে পাশে রেখে দিচ্ছি, লাস্টে খাবো যদি গলা চুলকায়। দিয়ে দাও, আমার দিয়ে দাও। চুলকাতে নি তো, আমার তো কিছুই হয়নি, তোমার একটু আবার ওই কচুর থেকে একটু শক্ত হালকা। কচু না, এটা ওল। সরি, ওল। খেতে তো একই রকম। মাথা সব মিলিয়ে আজকের পর্বটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন। আমরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আর ওলটা তো আপনারা দেখলেনই কেমন বড়, আর বড় হয়েছে বলে খেতে কিন্তু এতটা ভালো লেগেছে। ছোট হলেও ভালো লাগে, তবে এত কিন্তু ভালো হয় না। আজকের রোলের কোয়ালিটি আলাদা ছিল, সুন্দর গলে গেছিল, আর অন্যরকম। এমনি আমাদের বাড়ির আজকের রোল আর কালকের রোল বলে কথা না, আমাদের বাড়ির রোলগুলো কিন্তু সত্যি বন্ধুরা খুব ভালো, একটু গলাও ধরে না। আলু, হ্যাঁ, ওল আলু, ওল দিয়ে এরকম মাছ রান্নাও কিন্তু খুব ভালো লাগে। আপনারা বানিয়ে খাবেন এরকম। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।